কদিন আগেই আমার চেম্বারে একজন মা এসেছিলেন, যিনি বলছিলেন, ম্যাডাম একটা চট দিলেই সমস্তটা শান্ত হয়ে যায়, বাচ্চাকে একটু না মারলে কি আর বড় করা যায়? এই কথাগুলো কিন্তু আমাদের বাড়ির বড়রা অনেক সময় বলে থাকেন যে তোমাদেরকে আমরা আগে কত মেরেছি। এসব মেন্টাল হেলথ, মানসিক অসুবিধা, ডিপ্রেশন, এগুলো যেন সব সোশ্যাল মিডিয়ার বানানো, তা কিন্তু একদম নয়। আজকে এই ভিডিওতে বলবো, একটি বাচ্চাকে আপনি যখন মারছেন বা মেরে বড় করছেন, মেরে শাসন করছেন, তখন বাচ্চার ভেতরে কি কি সমস্যা হতে পারে। অবশ্যই পুরোটা দেখুন, এবং যেই বাবা মারা বাচ্চাকে খুব শাস্তি দেন, মারেন এবং ফিজিক্যাল পানিশমেন্ট দেন, তাদের সাথে শেয়ার করুন। বাচ্চাকে মারলে বাচ্চার ভেতরে আক্রমণাত্মক মনোভাব তৈরি হয়। বাচ্চা কিন্তু এটাই বোঝে যে ইমোশনকে এক্সপ্রেস করার উপায় হচ্ছে মারা এবং আক্রমণাত্মক হয়ে ওঠা। বাচ্চা খুব হিংস্র হয়ে ওঠে কিন্তু বাচ্চা যদি মার খেয়ে বড় হয়। বাচ্চাদের মধ্যে বাবা মার প্রতি যে ভালোবাসা বা শ্রদ্ধার জায়গা, সেটাও কিন্তু বড় হয়ে দেখা যায়, সেটা অনেকটা এই সম্পর্কের অবনতি ঘটতে থাকে। পড়াশোনায় অমনোযোগিতা, জেদ করা এবং রাগ দেখানোই আরো বেশি বেড়ে যেতে পারে কিন্তু যদি বাচ্চা খুব মার খেয়ে বড় হয়। হতে পারে কিছু ফিজিক্যাল হার্ম। আমরা কিন্তু এরকমও কেসেস দেখি যেখানে বাচ্চাকে মারা হয়েছে এবং সেটা একটা গভীর ক্ষতর সৃষ্টি হয়েছে, এবং মা বা বাবা বা কাছের মানুষদের কিন্তু সেই দুঃখের সীমা কিন্তু থাকে না। এবং বেশ কিছু মানসিক অসুবিধা কিন্তু পরবর্তীকালে ভবিষ্যতে হতে পারে, যেগুলো ফিজিক্যাল ট্রমা বা মেন্টাল ট্রমাকে ক্যারি করা, সেটা কিন্তু তার ভবিষ্যৎ জীবন পর্যন্ত ক্যারি করে নিয়ে যাওয়া। এবং পরবর্তীকালে আমরা এরকমও দেখেছি যে একজন মহিলা আমার কাছে এসছেন যার বয়স 40 বছর, তিনি তার 5 বছর, 6 বছর বা 10 বছরে হয়তো তার বাবা মার কাছে মার খেয়েছেন, বাবা মা মেরেছেন, আবার আদরও করেছেন, কিন্তু তিনি কিন্তু সেই ট্রমাগুলো এখনো ভুলতে পারেননি। বিভিন্ন পার্সোনালিটি ডিসঅর্ডারে কিন্তু এই ট্রমাগুলো থেকে কখনোই তারা বেরিয়ে আসতে পারে না। সে কারণে একটা চড় মারলেই ওই মুহূর্তেই হয়তো বাচ্চা শান্ত হয়ে যায়, কিন্তু বাচ্চার মনের ভেতরে যে প্রভাব পড়ে সেই প্রভাব কিন্তু দীর্ঘ প্রসারী। আপনারা আপনাদের বাচ্চাকে কিভাবে সামলান, কিভাবে বাচ্চা রেগে গেলে তাকে তার সমস্যা থেকে বের করে আনেন, আমাদের এই কমেন্টে জানান। এবং যদি সেই পথ সঠিক না হয়, অবশ্যই আপনাদের সঠিক পথ দেখানোর দায়িত্ব আমাদের। ভালো থাকবেন, বাচ্চাকে সুন্দর একটি পরিবেশ দিন এবং সুন্দর করে গড়ে তুলুন, মানুষের মতো করে মানুষ করে তুলুন। ধন্যবাদ।